সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি মটরশুঁটির অমলেট। এর আগে আপনারা কেউ খেয়েছে নাকি জানি না, যদি না খেয়ে থাকেন তাহলে দেখবেন অমলেটটা করে। গরম গরম খেতে দারুণ লাগে। আর তার জন্য আমি কী নিয়েছি দেখুন, একটা ইউনিক রেসিপি। আমি তার জন্য নিয়েছি দেখুন মটরশুঁটি। এই 8টা মটরশুঁটি নিয়েছি আমি, দেখুন। দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। এই মটরশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর এর সঙ্গে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচোনো, একটু বিট নুন, গোল, আর দুটো ডিম ফেটিয়ে আমি এটা মিক্সির বেটে নিয়ে এর মধ্যে দিয়ে পেস্ট করে আমি এটা ভাজবো। দুটো ডিম, পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আমি অল্পই, যেহেতু এতে লঙ্কা দেওয়া আছে। আর এর মধ্যে আমি মটরশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা, সেই জন্য আপনারা ঝালটা বুঝে দেবেন। আর একটু নুন দিয়েছি, বিট নুন দিয়েছি এর মধ্যে আমি। আমি দুটো ডিম দিয়েছি, আপনারা 4টে 5টা যা পারেন বেশি করেও দিতে পারেন, বেশি দিয়ে সেরকম এর পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন। অমলেট খেতে মোটামুটি সবাই ভালোবাসে, যদি এরকম অমলেট হয় তো আরও মজাদার হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা। আগেই বসিয়ে দিয়েছিলাম, আমার ননস্টিকটা গরম হয়ে গেছে। আমি এবার বাটার দেবো। এই রান্নাটা বাটারেই হবে, অমলেটটা। মেল্ট হয়ে গেছে। ডিমের ব্যাটারটা এবার ঢালবো আমি। এই যে আমি যখন পেস্টটা করলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, সেটা আমি কিন্তু জল দিইনি, সামান্য একটুখানি ছিটা দিয়ে আমি এটাকে পেস্ট করেছি। কারণ দিলে পাতলা হয়ে যাবে জল দিলে, সেটা আমি ছিটা দিয়ে, একটুখানি সামান্য ছিটা দিয়ে এটাকে আমি পেস্ট করেছি। অনেক জল দেবেন না। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উঠে দিলাম। আমার ওই পিঠটাও আমি ভেজে নিলাম। আপনারা এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, ডাল ভাতে, বা আপনার স্যান্ডউইচ হিসেবে টমেটো সস দিয়েও আপনারা খেতে পারেন। আমি উপর থেকে একটু বাটার ছড়িয়ে দেবো।
যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন। আমার অমলেট আপনাদের কেমন লাগলো এটা জানাবেন কমেন্টে। আজকে আমি সসের সঙ্গেই খাবো, সেই জন্য সস রেডি রাখলাম।